এমপি আমির হামজা, মুফতি আমির হামজা হাদি ভাইয়ের মতো তাকে হত্যা করার পরিকল্পনা চলছে। আমরা যখন এমপি সাহেবকে নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি, আমাদেরকে হামলা করতে করতে এই রোড পুরা দেখেন আমাদের ইটে ভরপুর হয়ে গেছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করে প্রায় 1-1.5 বছর আগের একটি আলোচনাকে কেন্দ্র করে তারা এখন মব সৃষ্টি করে এমপি আমির হামজার উপরে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে। হ্যাঁ, আমরা জানি এটা হলো গণ অধিকার পরিষদ। আমরা জানি যে এখানে ছাত্র দলের কিছু পোলাপানো আছে এবং গণ অধিকার পরিষদের কিছু বেশিরভাগ গণ অধিকার পরিষদের তারা আপনারা দেখবেন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে যে এমপি আমির হামজাকে হত্যা করবে। আমাদের কাছে স্ক্রিনশটও আছে, আপনারা চাইলে দিতে পারবো। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে কুষ্টিয়ার জামাতে ইসলামের এমপি মুফতি আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়। এই হামলা বিএনপি ছাত্র দলের ব্যানারে নয়, এবার এই হামলাটা করা হয়েছে গণ অধিকার পরিষদের ব্যানারে। মানে গণ অধিকার পরিষদ এরা সামনের সারিতে ছিল আর পিছনে আরও অনেকে ছিল। তো ঘটনাটা কি, আমির হামজা একটা প্রোগ্রাম শেষ করে আসছিল, তখন তারা একটা বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। কি বিক্ষোভ সমাবেশ? আপনারা হয়তো মনে করতে পারেন যে এখন দেশে তেলের সংকট, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট এবং নিত্য প্রয়োজনের দাম ঊর্ধ্বগতি, এটা নিয়ে হয়তো তারা বিক্ষোভ সমাবেশ করছে। না, তা না। তারা বিক্ষোভ সমাবেশ করছে যে 2 বছর আগে আমির হামজা নাকি গণ অধিকার পরিষদকে নিয়ে মাহফিলে একটা কথা বলেছে, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কথা বলেছে, সেটা নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করছে। তার মানে এটা হচ্ছে পরিকল্পিতভাবে মুফতি আমির হামজার উপর হামলা করার একটা ছক। কারণ এখন দেশে বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, তেলের সংকট, এগুলো নিয়ে যদি তারা বিক্ষোভ করতো তাহলে মানা যেত। কিন্তু না, তারা বিক্ষোভ কি নিয়ে করছে যে 2 বছর আগে আমির হামজা গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কথা বলেছে, সেটা নিয়ে তারা বিক্ষোভ করছে। এবং আমির হামজা সেখানে গেলে তার উপর আক্রমণ করা হয় এবং তার বাড়ি ঘরও ভাঙচুর করা হয়। এবং পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও আগে পিছনে পুলিশের গাড়ি, মাঝখানে মুফতি আমির হামজার গাড়ি, তারপরেও আমির হামজার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং তার উপরে হামলা করা হয়। তো আমির হামজা নিজের মুখে এগুলো তিনি বয়ান দিয়েছেন যে কিভাবে তার উপরে আক্রমণ করা হয়, কিভাবে কি হয়েছে। তো দর্শক, এদিকে আবার ভিপি নূর, বিকাশ নূর, মোসাদ নূর, সে আবার কী বলেছে আপনারা দেখেন যে জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে। মানে তারা একটা মন্ত্রী পাইছে গণ অধিকার পরিষদ, এখন মনে হয় তার কি হয়ে গেছে চিন্তা করতে পারেন। তারা এখন বলতেছে জামাত শিবির বেশি বাড়াবাড়ি করলে তাদের আজীবন গুপ্ত থাকার জন্য নাকি ব্যবস্থা করবে। তো তাহলে দেখেন 2025 সালের একটা দেখায়, নিউজ দেখায়, আপনারা স্ক্রিনে দেখেন। 2025 সালের 30শে আগস্ট, মানে এই মাসেরই 2025 সালে ভিপি নূরের উপর হামলা হয়েছিল, বিএনপি কর্তৃকই হামলা হয়েছিল। তখন জামাতে ইসলামী মিছিল করেছিল। দেখেন কত বড় একটা মিছিল, যে নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামাতের বিক্ষোভ। অথচ সেই নুরু, বিকাশ নুরু ভুলে গেছে, জামাতের প্রতিদান ভুলে গেছে, মন্ত্রী হয়েছে, বুঝতে পারতেছেন না। তো প্রিয় দর্শক, আমির হামজা নিজের মুখে বয়ান দিয়েছে কিভাবে তার উপর হামলা করা হয়েছে। চলুন আমরা সেই ভিডিওটা এখন দেখে আসি। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে যাব। এখানে গণ অধিকারের জেলা সেক্রেটারি নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে 15ই আগস্ট 2026 আমি সারাদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশ নিয়ে প্রায় হরিনারায়ণপুরের 9টা ওয়ার্ডে বিভিন্ন মানুষের খোঁজখবর নিয়েছি। সেখানে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধান করার জন্য আমি চেষ্টা চালাবো বলেছি। সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখান থেকে আসি। 6 রাস্তার মোড়ে আসার পরে শুনি গণ অধিকার পরিষদ নামে
প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে, আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত, তারা এখন হাসপাতালে আছে, ভর্তি, সবাই ভর্তি আছে, আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমির জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা, অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন, আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাঁচ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা, এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আমার মাথার দিকে যে আঘাতটা আসে ওইটা আমি কায়েত হওয়ার কারণে লাগে না, আমার কাঁচ ভেঙে গেছে। আমার গাড়ির গ্লাস সামনে পেছনে, এবার লুকিং গ্লাস সবগুলো ভাঙা। ড্রাইভার ওখানে নেমে সেভ করতে যায়, আমি তখন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসি, এরপরেই মারামারি শুরু হয়। আমি এটা প্রশাসনের কাছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মামলার ভার তো দেব, মামলা তো করব এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। এভাবে চললে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। সবাই দোয়া করেন আমাদের জন্যে, আমরা নিরাপদের শহর চাই কুষ্টিয়াকে। যারা ইন্ধন দিচ্ছেন এর পেছনে তারা সাবধান হয়ে যান। এখানে মূল বিষয় হচ্ছে দেশের যে সমস্ত বিষয় নিয়ে ক্রাইসিস চলছে, বিশেষ করে এখন বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, সার নেই, এই নিয়ে মানুষ এখন দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, চারিদিকে হাহাকার লেগে গেছে প্রায়। আমার মনে হয় অনেককে দিয়ে পরিকল্পিতভাবেও এটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতে পারে। এই সমস্ত ছোটোখাটো হামলা না, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো বিদায় নিয়ে এগুলো করি, সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে লাভ নেই। আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন, এগুলো যদি না পারেন আপনি রাজনীতি ছেড়ে দেন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের আমরা উপযুক্ত বিচার চাই। আমি এখনই মামলা করতে যাব, অ্যাটেম্প টু মার্ডার এবং আমার গাড়ি ভাঙচুর করা, আমার 6 জন কর্মীকে আহত করা, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা এগুলো করেছে আমি তাদের নামে মামলা দেব। সুপ্রিয় দর্শক, আপনারা মুফতি আমির হামজার মুখেই শুনলেন কিভাবে কি হয়েছে। তো বাংলাদেশে বর্তমানে বিরোধী দলের এমপিদের জীবনের কোনো নিরাপত্তা নেই, আমরা যেটা বুঝতে পারতেছি। একজন এমপি সাধারণ মানুষ নয়, একজন এমপির উপরে এইভাবে প্রকাশ্যে পুলিশ প্রোটেকশনে দেখা যাচ্ছে যে হামলা করতেছে, জীবনের কোনো নিরাপত্তা নেই। এক ভাই তো বললো যে ওসমান হাদির মতো মুফতি আমির হামজাকেও সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কারণ মুফতি আমির হামজা ওখানে থাকলে তো তাদের খাওয়া দাওয়া হচ্ছে না, কিছু হচ্ছে না, কিছু করতে পারতেছে না, চাঁদাবাজি করতে পারছে না, লুটপাট কিছু করতে পারতেছে না। এই কারণে চিন্তা করেছে যে যেভাবে হোক মুফতি আমির হামজাকে সরিয়ে দেওয়া হোক। তো এখন এর আগে বিএনপি ছাত্র দলের অনেক কয়বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এবার গণ অধিকার পরিষদকে লেলিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কি কারণে মুফতি আমির হামজার উপরে হামলা করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে।